আচ্ছা, আজকের নিউজ হচ্ছে 17 এপ্রিল 2026 ইউনাইটেড স্টেট প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস, হ্যাঁ, ওরা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যে প্রোডাক্টগুলো তৈরি করে বা কোনো কিছু প্যাটেন্ট ওরা হচ্ছে স্বীকৃতি দেয়। তো ওইখানে ট্রিনা সোলারের দুইটা সোলার সেল যে প্যাটেন্ট এটা হচ্ছে বাতিল করছে। আচ্ছা, প্যাটেন্ট বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে সাপোজ যে কোনো একটা কোম্পানি কোনো একটা কিছু আবিষ্কার করছে এবং সে এইটাকে গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভালের জন্য যে এটা আমি আবিষ্কার করছি, এই প্রযুক্তি অন্য কেউ ইউজ করতে পারবে না, তো এইটার জন্য হচ্ছে প্যাটেন্ট হিসেবে দেওয়া হয় যে এটা ওইটা ওরই। তো ব্যাপারটা যেটা হয়েছে, এই যে প্যাটেন্টটা বাতিল করছে এটা মূলত তাদের প্রতিদ্বন্দ্বী কানাডিয়ান সোলারের, মানে কানাডিয়ান সোলার হচ্ছে এটার মূলত তারা আবিষ্কার করছে এবং চীনা সোলার বলতেছে যে না, এটা কানাডিয়ান না, আমরা করছি। তো তারপরে হচ্ছে এই যে তাদের প্যাটেন্ট, যে ইউনাইটেড স্টেটের যে প্যাটেন্ট আছে, প্যাটেন্ট প্রতিষ্ঠান তারা কি করলো, এটা হচ্ছে বাতিল করে দিল। বাতিল করে যেটা করলো, বাতিলের ফলে তারা হচ্ছে কানাডিয়ান হচ্ছে এইখানে মানে জয়যুক্ত হয়েছে এই কেসের মধ্যে। এতে ট্রিনা সোলার 2024 সালে যুক্তরাষ্ট্রে মামলা করেছিল এবং 25 সালে চীনে আবার মামলা করে প্রায় 147 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে। ট্রিনা সোলার কানাডিয়ানের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে। উল্টা ঘটনা যেটা হয়েছে, কানাডিয়ান সোলার অতীতে ওই ম্যাক্সিয়ন এবং সোলারিয়ন এর সাথেও একাধিক প্যাটেন্ট বিরোধে জড়িয়েছিল, কিন্তু পরে এটা মীমাংসা হয়েছে। তো পরবর্তীতে যেটা হয়েছে, এই এই যে কেসের ফলে আলটিমেটলি কানাডিয়ান সোলার জয়যুক্ত হয়েছে। এটা তাদের একটা বড় আইনি জয় তারা বলতেছে। মানে মূল কথা হচ্ছে যে কানাডিয়ানের দুইটা প্যাটেন্ট চীনা সোলার দাবি করতেছিল, কিন্তু সেই দাবিতে আলটিমেটলি কানাডিয়ান সোলার জয়যুক্ত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো এই নিউজটা খুব ভালো লাগলো, এই জন্য শেয়ার করলাম।